আমি যাকে বিয়ে করব, যে আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের সাথে আমাকে বিয়ে করার লাগবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি দ্রুত ব্যাগে শেয়ার করে দিন যাতে করে এই মেয়েটির সাথে তার হাজব্যান্ড যোগাযোগ করতে পারে। আজ প্রায় 4 বছর হয়ে গেল মেয়েটির সাথে তার হাজব্যান্ডের যোগাযোগ নেই। রাগ অভিমান থাকতেই পারে, যদি পৃথিবী থেকে চলে যেয়ে থাকেন আমরা দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দেয়। আর যদি তার হাজব্যান্ড এই ভিডিওটি দেখে অবশ্যই তার সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করব, ভাই প্লিজ এই মেয়েটির সাথে যোগাযোগ করুন। সে আপনার ওয়াইফ, যাই হোক না কেন রাগ অভিমান থাকতে পারে, তার সে আপনার চয়েস নাও হতে পারে, কিন্তু সে তো আপনার ওয়াইফ। এখন তাকে তো বিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু এখন যদি বিয়ে দিতে গিয়ে পরবর্তীতে আপনি ফিরে আসেন তাহলে তো দেখা যাচ্ছে মেয়েটির জীবনে আরও একটি কলঙ্কিত অধ্যায় নেমে আসবে। আমি অনুরোধ করবো সবাইকে যারা দূর প্রবাস থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। আমি আজকে মিডিয়ার সামনে আসার একটাই কারণ হলো যে আসলে আমার পাশে যেকে দেখতেছেন উনি আমার বড় বোন, খালতো বোন আর কি। ওনার বিয়ে হয়েছে আজকে 5 বছর। ওনার হাজব্যান্ড বিদেশে মারা গেছে। তো আমি মিডিয়ার সামনে আসছি শুধু ওনাকে বিয়ে দেওয়ার জন্য। যদি আপনাদের মাঝে কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আমার বোনটার দিকে তাকায় যদি বিয়ে করতে রাজি হন, তবে বিয়ে করলে যে আমাদের কাছে যদি কোনো দেনা পাওনা চান তাহলে আমরা দিতে পারবো না, কারণ আমরা একান্তে অনেক গরিব, বুঝছেন। সো আমি একটা রিকোয়েস্ট করব, এই মিডিয়াতে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আশা করব যে আমাদের দিকে একটু দয়ার নজরে তাকাবেন। আমার বোনটাকে বিয়ে দেওয়ার জন্য একটা যোগ্য পাত্র চাচ্ছি। তো আপনাদের মাঝে যদি কেউ থাকেন দয়া করে আমার বোনটাকে বিয়ে করেন, তাহলে আমি আশা করব সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর কি। আমার বোনটাকে আপনাদের হাতে তুলে দিই যদি কেউ বিয়ে করতে চান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন তোমার বোনের সাথে একটু কথা বলি, কেমন? জি, তোমার নাম কি আপু? আমার নাম ঝুমুর। ঝুমুর? জি। তোমার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল? আচ্ছা, যাক। এখন বিয়ে করার মতো মন মানসিকতা আছে তোমার? জি। দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। কি আছে বলো? আমি যাকে বিয়ে করব, যে আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের সাথে আমাকে বিয়ে করার লাগবে। আমাদের দিক থেকে কথা বলো। হ্যাঁ, আমি যাকে বিয়ে করব, যে আমার মেয়ে আছে, মেয়ের সাথে বিয়ে করা লাগবে। মানে মেয়ের দায়িত্ব নিতে হবে তোমার? হ্যাঁ, মেয়ের দায়িত্ব নেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, মানে তোমার মেয়ের দায়িত্ব যদি নেয় তাহলে তুমি ওই ছেলের কাছে বিয়ে বসবা? হ্যাঁ, বিয়ে করব। তুমি কেমন ছেলে চাও? একটু বলো। কোটিপতি ছেলে চাও? না, আমার কোটিপতি ছেলে লাগবে না। ছেলে লিস্কা চালাবে তো সর্ব। আমার ভাত তো 2 বেলা খাওয়াইতে পারবো, আমার কোটিপতি লাগবে না। তোমার কথা হলো গিয়ে 2 বেলা ডাল ভাত যে ব্যক্তি সুন্দর করে তোমাকে খাওয়াবে, হ্যাঁ, আদর সোহাগ দিয়ে তোমাকে রাখবে, হ্যাঁ, ওই ধরনের একটা ছেলে চাও? জি। আচ্ছা, যদি কোনো কোটিপতি ছেলে তোমাকে অফার করে, মানে হয়তো সে নেশাসক্ত, তার কাছে বিয়ে করবা? না, আমি বসবো না। তুমি কার রিকশা চালাবো? হ্যাঁ, রিকশা চালানো ভালো, ডাল ভাত তো খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, তো তুমি তোমার বিয়ে হয়েছে কয় বছর আগে? 5 বছর। 5 বছর আগে তোমার বিয়ে হয়েছে? জি। এখন তোমার হাজবেন্ডের সাথে যোগাযোগ হয়েছে লাস্টে? না। মানে বাচ্চা কি গর্ভে রাখি বিদেশ ছিল? না, বাচ্চা তোমার থাকা পর্যন্ত বিদেশ ছিল। মানে তাহলে তোমার বাচ্চার 2 মাস পরে তোমার হাজবেন্ড বিদেশ চলে গেছে? এর মানে আজ থেকে 4 বছর আগে চলে গেছে ইনি? হ্যাঁ। এখন কয় বছর যে তোমার স্বামীর সাথে তোমার যোগাযোগ নাই? 3 বছর। 3 বছর? জি। 3 বছরের মতো যোগাযোগ নাই, এর আগে যোগাযোগ ছিল। এখন কি মারা গেছে না বেঁচে আছে ওটা বলতে পারবা? না, আমার জানা আছে মারা গেছে। তোমার জানা মতে মারা গেছে, কিন্তু শিওর নাই? জি, শিওর জানা নাই। তো দর্শক শ্রোতা, এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি এর হাজব্যান্ড বিদেশ কোথাও বেঁচে থাকে, যাতে করে মেয়েটির সাথে একটু যোগাযোগ করতে পারে। আর যদি মরে যায় তাহলে অবশ্যই কোনো ভাই বন্ধু জেলে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন বা ওনাদেরকে জানানোর চেষ্টা করবেন। তো আমরা এখন মূলত এই মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য যখন আসলাম, আমরা দেখতে পারলাম আসলে মূলত ভিডিওর ভিতরে অন্যরকম একটা মেসেজ। মেয়েটির হাজব্যান্ড আজও কি জীবিত না মৃত সেটা বলাও কিন্তু শেষ পর্যন্ত মুশকিল হয়ে গেল। দর্শক শ্রোতা, আমি মেয়েটিকে বিয়ে দেওয়ার আগে একটা কথা বলবো, যদি আপনাদের মধ্যে কোনো ভাই থাকেন, বন্ধু থাকেন, ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে করে যদি ওর হাজব্যান্ড কোনো অবস্থায় কোথাও পালিয়ে থাকে তাহলে যেন তার সাথে যোগাযোগ করতে পারে। এখন এই মুহূর্তে মেয়েটি অসহায়ত্ব বোধ করতেছে, কারণ তার একটা মেয়ে আছেন আজকে যার বয়স প্রায় 4 বছর বা 3 বছর 8 মাসের মতো।
এমন একটা বোনের এই ভিডিওটি যদি আপনি শেয়ার করতে না পারেন তাহলে ভাববো আপনিও একজন ভাই হিসেবে দায়িত্ব নিতে পারেন নাই। অবশ্যই আপনারও ঘরে বোন আছে, আপনার ঘরে মা আছে। যদি আপনার বোনের বেলায় এমন একটা কন্ডিশন হতো তাহলে আপনি কি করতেন? আমি আশা করি যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে দিবেন আর যোগাযোগ করার চেষ্টা করবেন মেয়েটির সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।